হাই ফ্রেন্ডস, তোমরা আগে বলো তো তোমাদের এখানে কিরকম ঠান্ডা পড়েছে। আর এইদিকে আমাদের গ্রামে অলরেডি প্রচুর ঠান্ডা পড়ে গেছে। যাই হোক ছাড়ো, আমাদের বাড়িতে আজকে রান্না হতে চলেছে পাঁপড়ের তরকারি। পাঁপড়ের তরকারি করার জন্য দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ আর আলু কেটে নিলাম। এরপর বসে গেলাম আমি পাঁপড়গুলোকে ছোট ছোট করে কাটতে। তার কারণ হচ্ছে ভালো করে যেন ভাজতে পারি ওর জন্য। পাঁপড়ের তরকারি আমি এর আগে স্কুল জীবনে খেয়েছিলাম, মানে স্কুলে আগে মিড ডে মিল যখন হতো সেখানে খেতাম। পাঁপড়ের তরকারি, তারপরে ডিম ঘন্ট, আরো অনেক রকম রান্না হতো। কি বন্ধুরা, সেই দিনগুলোর কথা মনে পড়ে তোমাদের? সেই দিনগুলো এক ছিল। যাই হোক চলো, এবারে দেখো পাঁপড়গুলো ভাজতে আরম্ভ করলাম। আমার মা কোনোদিনও পাঁপড়ের তরকারি খায়নি, আমার হাতেই ফার্স্ট খাবে। এদিকে আমার পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে এই পাঁপড়ের তেলটাতেই দিয়ে দিলাম জিরে, পাঁচফোড়ন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ফার্স্ট টাইম রান্নাটা করছি, টেনশনে ছিলাম যে কিরকম কি খেতে হবে তার জন্য। যাক, আলুটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর একটা কথা, আমি ভিডিও করছি এক হাতে আর এক হাতে রান্না করছিলাম, মানে খুন্তি নাড়ছি আর কি, তার জন্য ভিডিওটা একটু নড়ে যাচ্ছে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। ওর মধ্যে দিলাম একটু হলুদ গোলা জল, তারপরে দিলাম সস। আমার সব খাবারে না টমেটোর থেকে সসটা বেশি ভালো লাগে, কেন জানি না। যাই হোক একই ব্যাপার। তারপরে দেখো জল দিয়ে দিলাম। এবারে আলুটা যতক্ষণ মানে সেদ্ধ হবে ততক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট পর যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরে ওই পাঁপড়গুলো দিয়ে দিলাম। পাশ থেকে আমার মা বলছে যে গন্ধটা খুব সুন্দর উঠেছে। আর সিরিয়াসলি বন্ধুরা, খেতেও খুব সুন্দর হয়েছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে।